আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে ম্যাজেস বুক তৈরি করতে পারি একদম ফ্রিতে। তো ম্যাজেস বুক তৈরি করার জন্য আমি প্রথমে আমার ব্রাউজারে কোডবক্স সফটওয়্যার ম্যাথ জেনারেটর এটা টাইপ করব। কোডবক্স সফটওয়্যার ম্যাথ জেনারেটর এটি লেখার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আমার সামনে ওপেন হয়েছে। অনেকগুলো ওয়েবসাইট আমাকে শো করতেছে। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটা হচ্ছে ম্যাথ জেনারেটর। এটাতে আমরা ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের শেপ শো করতেছে। অর্থাৎ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে স্কোয়ার শেপের ম্যাথ জেনারেট করতে পারবো, সার্কেল টাইপের ম্যাথ জেনারেট করতে পারবো, হেক্সাগন টাইপের ম্যাথ জেনারেট করতে পারবো, তারপরে ট্রায়াঙ্গুলার গ্রিড টাইপের ম্যাথ জেনারেট করতে পারবো। তো ম্যাথ জেনারেট করার জন্য আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি, ম্যাথ জেনারেট দ্যাট ক্যান ক্রিয়েট ম্যাজেস ইউজিং স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, হেক্সাগন ওর সার্কুলার গ্রিড, এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেখেন এই অপশনটাতে ক্লিক করার পরে এই যে ডান পাশে যে কিছু অপশন আমাদেরকে শো করতেছে, এখানে নিউ ম্যাচ, এখানে ওয়েট আছে, হাইট আছে, এখানে 10 দেওয়া আছে। আমি এটাকে 12 এবং 12 হাইট এবং ওয়েট সমান 12 করে নিলাম। এবং এখান থেকে আমরা অপশন সিলেক্ট করতে পারবো যে আমরা আসলে স্কোয়ার শেপের ম্যাচ জেনারেট করতে চাচ্ছি, নাকি ট্রায়াঙ্গেল টাইপের ম্যাচ জেনারেট করতে চাচ্ছি, না হেক্সাগন অথবা সার্কেল। এই চারটি অপশনের মধ্যে আমাদেরকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। এবং আবার নিচে দেখেন কিছু অপশন আছে, বাটন টু টপ, নো ঠিক এখানে আমরা কিন্তু লেফট টু রাইট, বাটন টু টপ, হার্ডেস্ট, এনহ্যান্স এক্সিস্ট, বিভিন্ন টাইপের ম্যাচ জেনারেট করতে পারবো, বাইনারি ট্রি, সাইড উইন্টার, আরও অনেক 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 অপশন আছে। তো আমরা ম্যাচ জেনারেট করার জন্য নিউ ম্যাচ অপশনটাতে ক্লিক করব। নিউ ম্যাচ অপশনটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার টাইপের একটা ম্যাচ কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। এবং এটাকে আমি এখন ডাউনলোড করব। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটার সলিউশন ডাউনলোড করব। সলিউশন ডাউনলোড করার জন্য সলভ অপশনটাতে ক্লিক করলাম। দেন সলভ অপশনটাতে ক্লিক করার পর আমাদেরকে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা সলিউশনটাকে ডাউনলোড করতে পারবো। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে সলিউশনটাকেও ডাউনলোড করে ফেললাম। এখন আবার নিউ ম্যাচ জেনারেট করব। নিউ ম্যাচ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আবার নতুন একটি ম্যাচ এখানে শো করতেছে। তো এটাকেও আমরা এভাবে আগের নিয়মেই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে ডাউনলোড করে ফেলব। এবং আবারও সলভ অপশনে ক্লিক করে আমরা এটার সলিউশনটা ডাউনলোড করব। এবার আমরা একটু বেঁকে আসব। বেঁকে এসে আমরা ট্রায়াঙ্গেল টাইপের ম্যাচ জেনারেট করব। ট্রায়াঙ্গেলে ক্লিক করলাম এবং নিউ ম্যাচে ক্লিক করলাম। নিউ ম্যাচে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল টাইপের ম্যাচ আমাদের সামনে শো করতেছে। আমরা এটাকে ডাউনলোড করব এবং সলভ অপশনটাতে ক্লিক করে আবারও সলিউশনটা ডাউনলোড করব। ঠিক একই নিয়মে আমরা যদি বেঁকে এসে হেক্সাগন টাইপের যদি আমরা ম্যাচ জেনারেট করতে চাই, হেক্সাগন অপশনটাতে ক্লিক করার পরে নিউ ম্যাচ অপশনটাতে ক্লিক করলাম। দেখেন হেক্সাগন টাইপের একটি ম্যাচ আমাদের সামনে শো করতেছে। এটাকে আমরা ডাউনলোড করলাম এবং আবারও সলভ অপশনটাতে ক্লিক করে সলিউশন ডাউনলোড করলাম। ঠিক আছে, ঠিক সেম ওয়েতে আমরা কিন্তু আবার সার্কেল টাইপের ম্যাচ জেনারেট করতে পারবো। নিউ ম্যাচে ক্লিক করার সাথে সাথে দেখেন সার্কেল টাইপের একটি ম্যাচ আমাদের সামনে ওপেন হয়েছে। এখন এটাকে আমরা ডাউনলোড করব এবং সলভ অপশনটাতে ক্লিক করে সলিউশন ডাউনলোড করব। ঠিক আছে, এই নিয়মে আমরা যতগুলো ইচ্ছা আমরা কিন্তু এখান থেকে আমরা ম্যাচেস এবং তার সলিউশন আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত এই সাইট থেকে 5টি হয়তো
ডাউনলোড করেছি, এগুলো আমি আপনাদেরকে এখন কিভাবে আমার ইন্টেরিয়রের ভিতরে ইউজ করব সেটা আমি দেখাবো আপনাদেরকে। আজকের টিউটোরিয়ালটা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমি করে দেখাবো, সুতরাং অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। এবার সফটওয়্যারটি ওপেন করার পর ক্রিয়েটে ক্লিক করে নতুন কিছু আর্টবোর্ড নিচ্ছি আমি। এটা আমি 8.5x11 সাইজের আর্টবোর্ড নেব। 8.5x11 সাইজের ইন্টেরিয়র আমি তৈরি করতে চাচ্ছি এবং নো ব্লেডে তৈরি করব, সুতরাং এই ব্লেড অপশনটাতে 0 থাকবে এবং কালার মোড CMYK থাকবে। রেজলিউশন থাকবে 300 ppi। আর্টবোর্ড থাকবে হচ্ছে 10। আমি আপাতত 10টি আর্টবোর্ড নিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে ইচ্ছে মতো আপনারা আর্টবোর্ড নিতে পারবেন, এখানে 100 বা 100+ আর্টবোর্ড নিতে পারবেন। তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য কেবলমাত্র স্যাম্পল হিসাবে এটা করতেছি, সুতরাং আমি 10টি আর্টবোর্ড নিলাম এবং এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, মেজ বুক ইন্টেরিয়র, এবং ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে 10টি আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অর্থাৎ টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে 8.5x11 সাইজের আমি হচ্ছে আর্টবোর্ড রেক্টেঙ্গেল নেব এবং এটাকে আমি প্রথম যে আর্টবোর্ডটি আছে এটার সাথে আমি অ্যালাইনমেন্ট করে নেব, কারণ আমাকে সেফ মার্জিন ক্রিয়েট করার জন্য মূলত আমি এই আর্টবোর্ডটি এই রেক্টেঙ্গেলটি আমি নিয়েছি। এবার চলে যাচ্ছি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে -0.4 মাইনাস করে দিচ্ছি এবং হচ্ছে স্ট্রোকটা 3pt, হ্যাঁ স্ট্রোকটা 3pt রাখলাম এবং এই দুটোকে সিলেক্ট করে Ctrl+X দ্বারা কাট করে এডিট অপশন থেকে পেস্ট অন অল আর্টবোর্ড, অর্থাৎ প্রত্যেকটা আর্টবোর্ডে আমার সেম সেটিংটা বসে গেছে। তো আমরা যারা অ্যামাজন KDPতে কাজ করি আমাদের এটা সম্পর্কে আইডিয়া আছে যে আমরা প্রথম পেজটাতে হচ্ছে বুকের নাম এবং বিলংস টু পেজ হিসাবে এটাকে রাখি এবং সেকেন্ড পেজটাকে অনেকে কপিরাইট পেজ হিসাবে ইউজ করে, আবার অনেকে এটাতে বিভিন্ন টাইপের কিছু লেখা রাখে, যেমন হচ্ছে ধরেন থ্যাংক ইউ নোট হিসাবে কেউ ব্যবহার করে, কেউ হচ্ছে কপিরাইট পেজ হিসাবে এটাকে ব্যবহার করে। তো আমি প্রথম 2টি পেজ বাদ দিয়ে 3 নাম্বার পেজ থেকে হচ্ছে আমি আমার মেজগুলোকে বসাবো। আমি প্রথমে মেজ 1 নিয়ে আসতেছি, এটাকে Ctrl+G দ্বারা গ্রুপ করে আমি আমার মূল আর্টবোর্ডের ভিতরে নিয়ে যাব। এটাকে এই পেজ থেকে আমার শুরু, আমি হচ্ছে প্রথম 2টা পেজ বাদ দিয়ে 3য় পেজ থেকে আমি শুরু করতেছি। ঠিক আছে, এটাকে চাইলে আমরা কিন্তু একটু নিচে নামিয়ে দিতে পারি, সাইজটা এটাই থাকলো, সমস্যা নাই। উপরে লিখে দিব হচ্ছে মেজ 1, মেজ 1 এবং এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দেবো হচ্ছে আর্টবোর্ডের সাথে ঠিক মিডলে। ফন্টটাকে একটু বোল্ড টাইপের কোনো ফন্ট দিলে মনে হয় ভালো মানাবে। হ্যাঁ, আমি মন্টসেরাত বোল্ড দিলাম যাতে একটু হাইলাইটেড হয় এটা।
এবং আমরা এই যে এটা যেহেতু টপ টু বটম, আমরা টপ টু বটম আকারে আমরা এই ইমেজটা ক্রিয়েট করেছি, সুতরাং এখান থেকে আমরা কিছু চিহ্ন দিয়ে আমরা দেখাই দিতে পারি যে তুমি এদিক থেকে এদিকে থেকে ঢুকবা এবং এদিক থেকে এদিকে বের হবা। ঠিক আছে, তো আমরা এটা দেখিয়ে দেওয়ার জন্য এখানে একটি লাইন নিলাম এবং এটার স্ট্রোক বাড়িয়ে দিতে থাকলাম, আর একটু স্ট্রোকটাকে একটু মোটা করে দিতে পারি। ইয়েস, এটা ঠিক আছে। অর্থাৎ এদিক থেকে তুমি ঢুকবা এবং এদিক দিয়ে বের হইবা। ঠিক আছে, এটা হচ্ছে মেজ 1। এখন আমি মেজ 2 নিয়ে আসব। মেজ 2 হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। এটা পরবর্তীতে আমি সলিউশনগুলোকে আমি নিয়ে আসবো আমার আর্টবোর্ডের ভিতরে এবং সলিউশনগুলোকে আমি বসাবো। আগে আমি মেজেসগুলোকে আমি জায়গা মতো সেট করে নিব। এটাকে আমি এই জায়গায় বসাই দিলাম এবং আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। এই লেখাটাকে এখানে কপি করে আনলাম এবং এটাকে মেজেস 2 এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই চিহ্নগুলো আমরা এটা থেকে কপি করে এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে আমাদের দুইটা মেজ কিন্তু বসানো হয়ে গেছে। এবার আমরা এই মেজেসগুলোর সলিউশন নিয়ে আসব। আমি এর চাইতে বেশি বসাতে চাচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতগুলো প্রয়োজন নিয়ে নেবেন। আমি কেবলমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা যেহেতু তৈরি করতেছি, সুতরাং এটা হচ্ছে আমার সলিউশন 1। এটাকে এখানে বসিয়ে দিলাম এবং এটাতে লিখে দিলাম সলিউশন 1। এটাকে সাইজে আর একটু ছোট করে দিলে হয়। এবার আমি সলিউশন 2 নিয়ে আসব। আমার মেসেজ 2টা হচ্ছে কি এটা, এটাকে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। এই লেখাটাকে এখানে কপি করে বসাই দিলাম এবং এটাতে শুধু নাম্বারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এবং এই পেজটাতে আমরা লিখে দিব এই যে মাঝখানে যে মেজেস এবং সলিউশনের মাঝামাঝিতে যে পেজটা ফাঁকা রেখেছি, এটাতে আমরা লিখে দিব যে সলিউশন পেজ। এই পেজটাকে আমরা আরো হাইলি ডেকোরেট করব। এখানে দু চারটা
ছবি দিয়ে দিতে পারি ডাউনলোড করে। এখান থেকে আমরা যদি পিএনজি ট্রিতে যাই অথবা অন্য কোনো ওয়েবসাইটে, আচ্ছা পিএনজি ট্রিতে যাই, পিএনজি ট্রি অথবা পিএনজি এগ, এটাতে গিয়ে যদি আমি সার্চ করি কি লেখে, দেখেন এখানে চাবি আছে। এখান থেকে আমরা কোনো একটা চাবি ডাউনলোড করে এই জায়গায় বসিয়ে দিতে পারি। এগুলো কিন্তু ফ্রি ডাউনলোড করা যায়, ঠিক আছে। এখানে সাইন আপ করতে হবে, তো আমি আর সাইন আপ করতেছি না। এই ধরনের এই টাইপের কোনো একটা কি ডাউনলোড করে এই জায়গাটাতে বসাই দিলে জিনিসটা আরেকটু সুন্দর দেখাবে। বা এখানে আমরা চাইলে অন্য কোনো শেপ বা কোনো কিছু ক্রিয়েট করে ডিজাইনটা আরেকটু অ্যাট্রাকটিভ করতে পারি, ঠিক আছে। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ফ্রিতে কিভাবে আমরা মেজ জেনারেট করতে পারি এবং সলিউশন সহ কিভাবে ফ্রিতে মেজ জেনারেট করা যায় এটা দেখানোর উদ্দেশ্য। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।